আর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, মিনি বাসে আগুন আতঙ্ক। মিনি বাসে আগুন আতঙ্ক, বিরাটি বিবাদী বাগ রুটের বাসে ধোঁয়া, দেখুন ধোঁয়ায় ঢেকে গেছে মিনি বাস, সেখানে আগুনের আতঙ্ক। সেন্ট্রাল এভিনিউ এমজি রোড ক্রসিং এর কাছেই এই ঘটনা ঘটে, যেখানে হঠাৎই ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুনের আতঙ্ক হয়। যাত্রীরা তখন নেমে আসে দ্রুত বাস থেকে, কারণ ধোঁয়া দেখতে পেয়েই বাস থামিয়ে নামানো হয় যাত্রীদের। সেন্ট্রাল এভিনিউ এবং এমজি রোডের যে ক্রসিং, সেই জায়গাতেই এই ঘটনা ঘটে। বিরাটি থেকে বিবাদীবাগ রুটের সেই বাস, যেখানে মিনি বাস, আগুন আতঙ্ক। বাস চালককে আটক জোড়াসাঁকো থানার পুলিশের। যান্ত্রিক ত্রুটিতেই ধোঁয়া বলে অনুমান পুলিশের। একেবারে ধোঁয়ায় ঢেকে গেছে যে ছবি আপনারা দেখছেন, মিনি বাসের আগুন আতঙ্ক। বিরাটি থেকে বিবাদীবাগ রুটের এই বাস, মিনি বাস, সকাল সকাল অফিস যাওয়ার সময় এই ঘটনা। সেন্ট্রাল এভিনিউ থেকে এমজি রোড ক্রসিং এর কাছে এই বিপত্তি। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কিভাবে বা কেন এই ধোঁয়া বেরোচ্ছিল, কি জানা যাচ্ছে এবং সকল যাত্রীকে কি নিরাপদে নামানো সম্ভব হয়েছিল? একদমই একটা বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেল বলা যায়, কারণ যাত্রী বোঝায় যে মিনি বাস, সেই মিনি বাস বিবাদীবাগ থেকে, যদিও সকালের দিকে বলে যাত্রী তুলনামূলকভাবে কম ছিল, বিরাটিগামী এই মিনি বাস যখন এমজি রোড ও সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এ আসে, তখনই ড্রাইভার দেখতে পান, চালক দেখেন যে ধোঁয়া বেরোচ্ছে গাড়ির ইঞ্জিন থেকে, এবং তখনই তিনি সমস্ত যাত্রীদেরকে সেখানে নামিয়ে দেন এবং বাসটিকে একটু এগিয়ে এনে মহাজ্যোতি সদন মেট্রো স্টেশনের কাছাকাছি সেখানে গাড়িটিকে রাখেন এবং গাড়িটি স্টার্ট বন্ধ করতে পারছিলেন না। স্থানীয় যারা ড্রাইভার ছিলেন আশেপাশে, তারা ছুটে আসেন এবং ব্যাটারি তার খুলে শেষ পর্যন্ত সেই গাড়ি স্টার্ট বন্ধ করা হয় এবং তখন ধোঁয়াটা কিছুটা নিয়ন্ত্রণে আসে। প্রচন্ড ধোঁয়া হচ্ছিল। স্থানীয় বাসিন্দা যারা দেখছিলেন সেখানে উপস্থিত, তারা বলছেন প্রচন্ড ধোঁয়া গাড়ি থেকে বেরোচ্ছিল এবং সেই গাড়িকে দমকলের একটি ইঞ্জিন এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের কোনো খবর নেই। চালককে এই মুহূর্তে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে এই দুর্ঘটনা, এবং বাসটি জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিক তারা এসে বাসটি পরীক্ষা নিরীক্ষা করছেন এবং তদন্ত করছে জোড়াসাঁকো থানার পুলিশ। বেশ।